হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবিআর রান্নাঘর। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি খুবই সুস্বাদু আর সুঘ্রাণে ভরপুর কচু বাটার রেসিপি। ইন্দুবালা ভাতের হোটেল ওয়েব সিরিজটা রিলিজ করার পর থেকে ইন্দুবালার কচু বাটাটা কিন্তু একদমই বিখ্যাত আর ভাইরাল একটি রেসিপি। আর এই জন্য কিন্তু এই রেসিপিটা আমরা অনেকেই দেখেছি এবং খেয়েছি। তবে এসবিআর রান্নাঘরের এই কচু বাটার রেসিপিটা কিন্তু একদমই আলাদা স্বাদের আর আলাদা সুঘ্রাণের। আমি আমার ভিউয়ার্স বন্ধুদের রিকোয়েস্ট করব, একবার হলেও আপনারা আমার এই কচু বাটার রেসিপি ফলো করে কচু বাটা ট্রাই করে দেখবেন এর স্বাদ আপনারা কোনোদিনও ভুলতে পারবেন না। তো মজাদার এই কচু বাটার রেসিপি তৈরি করার জন্য এইখানে আমি এক টুকরো কচু নিয়েছি। আর এই কচুটাকে অনেকে কিন্তু মান কচুও বলে, তো আমাদের এলাকাতে শুধুমাত্র কচু বলা হয়, তাই আমি এটাকে কচু বলেই চিনি। আর এই কচুটাকে এখন আমি এভাবে করে পাতলা পাতলা টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ জলও দিয়ে দিয়েছি, কারণ এই কচুটাকে এখন আমি সেদ্ধ করে নিব। তো এই জন্য এর মধ্যে স্বাদমতো লবণও দিয়ে দিলাম। লবণটাকে একটু মিশিয়ে এখন আমি এই কচুটাকে চুলায় বসিয়ে দিয়েছি। চুলায় বসিয়ে চুলাটাকে মিডিয়াম হাই হিটে জ্বালিয়ে দিয়েছি। আস্তে আস্তে করে কচুটাকে ফুটিয়ে নিয়েছি। তো কচুর জলটা যখন ফুটে উঠেছে তখন চুলার আঁচটাকে আমি মিডিয়াম লোতে করে দিয়ে কচুটাকে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি। আর কচু সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না, 5-6 মিনিট মতন সেদ্ধ করে নিলেই হয়ে যাবে। তো এখন আমি একটি কচু ভেঙে একটু দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কি না। তো হাতা দিয়ে খুব সহজে একটি কচুর টুকরো আমি ভেঙে নিলাম। আমার কচুটা খুব ভালো মতন সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এখন এই কচুর টুকরোগুলো আমি এই জল থেকে তুলে নিব। কচুর টুকরোগুলো জল থেকে তুলে নিয়েছি, আর এখন এগুলোকে একটু ঠান্ডা হতে দিলাম। আর এই দিক থেকে কচু বাটা করার জন্য কিছু মশলা আমি ভেজে নিব। কড়াইটা আবার আমি চুলাতে বসিয়ে দিয়েছি, আর তেল ছাড়া এখানে কিছু মশলা ভেজে নিব। প্রথমেই আমি দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন আর কয়েকটি কাঁচামরিচ। মরিচটা যে যার ঝাল অনুযায়ী ব্যবহার করবেন। তো আমি এখানে 5টা কাঁচামরিচ নিয়েছি। আর কাঁচামরিচ আর রসুনটাকে তেল ছাড়া একটু পোড়া পোড়া করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে চুলার আঁচটা একদমই লোতে করে দিয়েছি। লোতে করে দিয়ে কিছু আস্ত কালো জিরা দিলাম। আর কালো জিরাটা দিয়ে জাস্ট কয়েক সেকেন্ড নেড়ে নিলেই কিন্তু কালো জিরাটা ফুটতে শুরু করবে। আর তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কিছু আস্ত সরষা দানা। তো এই সরষে দানাগুলো কালো বা সাদা যেটা হাতের কাছে থাকে সেটা দিলেই হবে। আমার কাছে সাদা সরষে ছিল, তাই সাদা সরষেটাই ব্যবহার করলাম। সরষে দানাটা দিয়েও কিন্তু জাস্ট কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নিলেই হবে। বেশিক্ষণ ভেজে নিলে সরষেটা তেতো হয়ে যাবে। তো সরষে দানাটা দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আর বন্ধ অবস্থাতে গরম কড়াইতে একটু লবণও দিয়ে দিলাম। এই লবণটা জাস্ট গরম কড়াইতে একটু নেড়ে চেড়ে নিলেই কিন্তু একটু এরকম ঝুরঝুরে হয়ে যাবে। তখন এই মশলাটা ভাজা হয়ে গেছে। এখন আমি মশলাটাকে নামিয়ে নিয়েছি। এরপর কড়াইতে আরও কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম। এই সরষের তেলের মধ্যে কিছু পেঁয়াজ কুচি ভেজে নিব বলে। তো সরষের তেলটা একটু গরম করে এর মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর পেঁয়াজ কুচিটাকে একটু সফট করে ভেজে নিব। খুব বেশি করে কিন্তু ভাজবো না, হালকা একটু সফট হয়ে গেলেই পেঁয়াজ কুচিটা নামিয়ে নিব। পেঁয়াজটাকে এরকম সাদা অবস্থাতেই নামিয়ে নিতে হবে, একেবারে লাল লাল করে কিন্তু ফেলা যাবে না। তো পেঁয়াজ ভাজাও হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর সব কিছু এখন ঠান্ডাও হয়ে গেছে। এখন এগুলোকে আমি শিলপাটায় বেটে নিব। তো সর্বপ্রথমে বেটে নিব সেই কালো জিরা, রসুন, কাঁচামরিচ আর সরষে দানা যে ভেজে রেখেছিলাম এই মশলাটা। এখন আমি এগুলোকে শিলপাটার উপরে নিয়ে নিলাম, আর এগুলোকে এখন ভালো করে পেস্ট করে নিব। তো প্রথমবার বাটাতে কিন্তু না হলে সেকেন্ড টাইম বেটে নিতে হবে। আমার প্রথমবারে কিন্তু ভালো করে মিহি হয়নি, এর জন্য আমি সেকেন্ড টাইম এটাকে বেটে নিলাম। তো এখন ভালো করে মিহি করে বাটা হয়ে গেছে, এগুলোকে নামিয়ে নিলাম। এরপর শিলপাটায় নিয়ে নিলাম পেঁয়াজ ভাজাটা। এখন পেঁয়াজ ভাজাটাকেও ভালো করে বেটে নিব। পেঁয়াজটা একটু গোটা গোটা থাকলেও সমস্যা নেই, কারণ এটা খাওয়ার সময় একটু মুখে পড়লে ভালোই লাগে। পেঁয়াজ ভাজা বাটা হয়ে গেলে এখন আমি কচুর টুকরোগুলো নিয়ে বেটে নিচ্ছি। কচুর টুকরোগুলো বেটে নেওয়াও কিন্তু খুবই ইজি, কারণ যেহেতু এগুলো সেদ্ধ করা তাই এগুলো বেটে নিতে তেমন একটা বেশি সময় লাগে না। সম্পূর্ণ কচু বাটা আমার হয়ে গেছে। এখন সব মশলাগুলো ভালো করে এক জায়গা করে নিচ্ছি। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সে আগে যে মশলাটা বেটে রাখলাম সেই মশলাটা। সব কিছু একসঙ্গে দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি সরষের তেল। আর সরষের তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের মজাদার এই কচু ভর্তা। আমার কচু ভর্তা তৈরি হয়ে গেছে। খুবই মজার ছিল খেতে। গরম গরম ভাতের সঙ্গে আমি এটা সার্ভ করেছি। রেসিপি ভালো লাগলে আপনারাও ট্রাই করুন। আর সকলে ঘরে তৈরি খাবার খান, সুস্থ থাকুন। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।